হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব আমি আমার নানা বাসায় গিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কী খাবার দাবার খেলাম। তো সকালে প্রথমেই নাস্তায় নিয়ে নিয়েছিলাম একটা লতির ভর্তা, তারপর লতির ভর্তা দিয়ে খাবার শেষ করে নিয়ে নিয়েছিলাম একটা পটল ভাজি, যেটা খেতে খুবই মজা ছিল, বাট আনফর্চুনেটলি আমি কাঁচামরিচ নিইনি। তারপর নিয়ে নিয়েছিলাম ডিম ভাজা। এরকম ডিম ভাজা দিয়ে কিন্তু মাখা মাখা করে ভাত খেতে বেশ ভালো লাগে। তো কে কে আমার মতো এরকম ডিম ভাজা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি এখানে একে একে করে সব তরকারিগুলো ট্রাই করতেছিলাম। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন আর টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি। আসলে এরকম তরকারি খেতে বেশ ভালো লাগে, আর টমেটোটা অনেক বেশি টক ছিল, যার কারণে খেতে আরও বেশি ভালো লেগেছে। ট্যাংরা মাছটা ছিল দেশি। 2000 years later. তারপরে নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। এখানে মামি অনেক সুন্দর করে রান্নাবান্না করে আমাদের জন্য সাজিয়ে রেখেছিল টেবিলে। তো এখানে ছিল সাদা ভাত, তারপর হচ্ছে ডাল, গরুর মাংস আর হচ্ছে বোয়াল মাছ ভুনা। তো খাবার দাবার শুরু করে দিলাম। খাবার দেখে আমি একদম লোভ সামলাতে পারছিলাম না, তাই এখানে নিয়ে নিয়েছি একটা বোয়াল মাছ। অনেকেই বলবা যে এটা পাঙ্গাস মাছ, বাট এটা ছিল বোয়াল মাছ। অনেকেই তো জানো বোয়াল মাছ আর পাঙ্গাস মাছের মধ্যে ওই রকম কোনো তফাৎ নেই, তাই দেখতে এটা একরকমই লাগে, বাট খেতে একটু হলেও ডিফারেন্ট। পাঙ্গাস মাছে যেরকম একটা গন্ধ থাকে, বোয়াল মাছে ওই রকম কোনো গন্ধ নেই। তো এটা খেতে বেশ মজা ছিল। এটা ছিল একদম গরম গরম করে মাছ ভুনা। তো এটার সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটু লেবু, যাতে আমার খেতে আর একটু বেশি ভালো লাগে। তো এরকম করে আমি প্রথমে মাছ দিয়ে খাবারটা শেষ করে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস। তো এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি, আর একটা নিয়েছিলাম চর্বি। আমার চর্বি খেতেও বেশ ভালো লাগে। তো তোমরা কে কীরকম খাও অবশ্যই জানাবা, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাবা। গরুর মাংসটা বেশ সফট ছিল, যেহেতু এটা সকালবেলা আনা হয়েছে, একদম তাজা গরুর মাংস। তো এখানেও আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ গরুর মাংসটা স্বাদ বাড়ানোর জন্য। আর তোমরা তো সকলেই জানো আমি কতটা ঝাল খেতে পছন্দ করি। এখানে বোম্বাই মরিচ ছিল না। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে ডাল। আমি আর একটু গরুর মাংস নিয়েছি। তো ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ডালটা রান্না করা হয়েছিল চালতা দিয়ে। তারপরেও আমি নিয়েছিলাম লেবু। তো অনেক বেশি টক করে খাচ্ছিলাম, এটা খুব ভালো লাগছিল খেতে। তো দুপুরে একদম ভরপুর খাওয়া দাওয়া করেছি আজকে, পেট একদম ভরে গেছে। One eternity later. তারপর চলে এলাম বিকালের নাস্তায়। তো বিকালের নাস্তায় আমি সবাইকে চটপটি বানিয়ে খাওয়ালাম। তো এখানে চটপটির যত সরঞ্জাম আছে সব নিয়ে নিয়েছি। এখানে সব সবজি টবজি কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ডিম। তারপরে এখানে আমি আমার চটপটিটা রেডি করতেছিলাম। এখানে প্রথমে শসা কুচি, তারপর পেঁয়াজ কুচি। দোকানের মামাদের মতো তো আর হবে না, বাসায় যতটুকু পারলাম ততটুকুই করেছি। তো তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তোমরা কে কীরকম বাসায় চটপটি ফুচকা বানায় খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু প্রায়ই বাসায় এরকম করে নাস্তা বানিয়ে খাই, যখন আর কি বাইরে যাওয়ার মতো কোনো ওয়ে থাকে না, তখন নিজেই বাসায় ট্রাই করি এইগুলা ট্রাই করার ফলে আর কি একটু অভিজ্ঞতাও বাড়ে। তারপর আমি এখানে ফুচকাগুলো দিয়ে দিয়েছিলাম। ফুচকাগুলো দেওয়াতে স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। চটপটিতে আসলে এরকম করে সার্ভ করলে খুব ভালো লাগে। তো চটপটি খাওয়ার পর বাসায় এসে নিয়ে নিয়েছিলাম একটা রামেন, যেটা খেতে খুবই মজা ছিল। মুখটা একদম বেস্বাদ হয়েছিল, তাই ভাবলাম কারণ একটু ঝাল ঝাল খাই। তো এখানে ডিম পোস্ট করে নিয়েছি রামেনের সাথে। ডিমটা একটু বেশি কুক হয়ে গেছে, আমি আর একটু কাঁচা কাঁচা ডিম পোস্ট খেতে পছন্দ করি। সাথে নিয়ে নিয়েছিলাম কচি শসা, ঝালটা যাতে নিবারণ হয়ে যায় শসার দ্বারা, তাই। তো নুডলসটাও খেতে বেশ মজা ছিল। বিকালে আর সন্ধ্যার নাস্তা শেষ করার পর এখন নিয়ে নিয়েছিলাম রাতের খাবার। রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম একটা শিম ভর্তা, যেটা করা হয়েছিল পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে। এটা খেতে বেশ মজা ছিল। এটা দিয়ে আমি প্রায় হাফ প্লেট ভাত শেষ করে ফেলেছি। তোমরা কে এরকম ভর্তা লাভার অবশ্যই জানাবা। তারপরে নিয়ে নিয়েছিলাম ডিম ভুনা দিয়ে ভাত। তো ডিম ভুনাটা খেতে বেশ ভালো ছিল। আমার এরকম ডিম ভুনা খেতে খুব ভালো লাগে। এটা ছিল হাঁসের ডিম ভুনা। তো হাঁসের ডিম ভুনা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে কুসুমটা আমার অনেক বেশি পছন্দ। সাথে আমি আবার নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। তারপর নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস, সাথে নিয়ে নিয়েছিলাম টমেটোর সালাদ। এটাও খেতে বেশ মজা ছিল। মুরগির মাংস আর টমেটোর সালাদের কম্বিনেশনটা আমরা খুব পছন্দ করি। বাসায় যখনই মুরগির মাংস রান্না করা হয় তখনই টমেটোর সালাদ বানিয়ে দেয় আম্মু খাওয়ার জন্য। তো সাথে নিয়ে নিয়েছিলাম আরও কয়েকটা কাঁচামরিচ। আমি হলাম 1 নাম্বার ঝাল লাভার, যার জন্য এরকম বাসায় মরিচ থাকতেই হবে।
হইলে কাঁচা মরিচ, না হইলে বোম্বাই মরিচ। তো যাই হোক, আজকের রাতের খাবারটা শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা।